বিদায়ী অর্থবছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। অর্থনীতির স্বার্থে এই প্রবাহ ধরে রাখতে চায় নীতি নির্ধারকরা। এই বিষয়ে আমরা বলছিলাম যে পর্যালোচনা শুনতে চাই। একজন অতিথি আমার সাথে যুক্ত ছিলেন, আমরা মনে হয় তার সাথে আবার এখন সংযোগ স্থাপন করতে পেরেছি। যুক্ত আছেন এই মুহূর্তে বিআইবিএম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব। জনাব আহসান হাবিব, আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। যেমনটা বলছিলাম যে গত অর্থ বছরে কিন্তু আমরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। যদি ভুল না করি সেই অর্থে হচ্ছে 36 বিলিয়ন ডলারের উপরে। সেই ক্ষেত্রে আসলে রেমিটেন্সের এই যে প্রবাহ বা গতি, এটি আসলে ধরে রাখার ক্ষেত্রে আসলে এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ সামনে রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, এখন যে ফেজটা আমরা পার করছি সেটা কিন্তু যে আমাদের বৈদেশিক খাতে একটা রিকভারি চলছে এবং রেমিটেন্স যে বেশি এসছে, আমরা যখন এক্সচেঞ্জ রেটটাকে আমরা মার্কেটের কাছাকাছি রাখি, তখন যে পরিমাণ রেমিটেন্স গুলো দেশে আসে সেটা লিগ্যাল চ্যানেল রাইট জায়গায় রাখা সম্ভব হচ্ছে এই মুহূর্তে। কিন্তু যদি বলেন যে ফিউচারে এটার উপর কতটুকু কন্ট্রোল রাখা যাবে, তাহলে এটার উপর আমাদের কন্ট্রোল আসলে খুবই কম। ইন দ্য সেন্স যে, যেমন ধরেন, যদি আজকে মিডল ইস্ট কান্ট্রি গুলোতে যেখান থেকে আমরা রেমিটেন্স গুলো মূলত পাই, সে সমস্ত জায়গায় কোনো ধরনের যুদ্ধ বা অন্য কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়, আমরা যাই করি না কেন, আমরা আর ভালো সেই পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে রিসিভ করতে পারি না। আমাদের কিন্তু স্টেবল সোর্স দরকার। আমাদের স্টেবল সোর্স কিন্তু ওই অর্থের রেমিটেন্স যদি অনেক বড় একটা সোর্স, একটা বড় রোল প্লে করছে, আমাদের মূল জায়গাটা যেটা প্রয়োজন সেটা কিন্তু কোয়ালিটি এফডিআই। আদারওয়াইজ শুধু রেমিটেন্স, বাট ফিউচারে রেমিটেন্স ধরে রাখার জন্য আমাদের কাছে কিন্তু এই ধরেন স্কিল সেট ডেভেলপ করা, মানুষকে ওইটা মানে অন্য জায়গা থেকে যাতে রেমিটেন্স আনতে পারি সেই জায়গাটাতে কাজ করা, যেগুলো লং টার্ম প্ল্যান, সেগুলো তো যেতে হবে। বা যদি বলেন কারেন্ট ট্রেন্ড যেটা যে জায়গা থেকে আসছে সেটাকে ধরে রাখা, এখানে আমাদের তাদের উপর কন্ট্রোলটা কিন্তু সত্যি সত্যিই কম। ডক্টর আহসান হাবিব, আরেকটি বিষয় যে এই প্রবাসী যে আয়, এটি আসলে আমাদের এই মুহূর্তে অর্থনীতির জন্য যেটি আসলে প্রয়োজন, যে উৎপাদন খাতগুলোতে আসলে ব্যয় করতে পারলে আসলে কিছুটা সহায়ক ভূমিকা পালন করতো, সেক্ষেত্রে উৎপাদন খাতে বিনিয়োগের জন্য আসলে কি কি করণীয় থাকতে পারে? যে রেমিটেন্স গুলো যে আমরা আমাদের দেশে আসছে, এগুলো কিন্তু মূলত বিনিয়োগ খাতে আসছে না। আসলে এগুলো মূলত আসছে, আমরা রিসিভ করছি কনজামশন পারপাসে মূলত। আপনি যদি ওই তাদের ডেটা গুলো আমরা যদি দেখি, যে যতগুলো স্টাডি আশেপাশে আমরা দেখি, যে রেমিটেন্স গুলো যেটা আসে, এগুলো আমাদের হাউস হোল্ড এক্সপেন্সেস মিট আপ করার জন্য ব্যয় হয়ে যায়, এবং আমরা কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে সে ধরনের প্রোডাক্ট গুলো ডেভেলপ করতে পারিনি। যদিও আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করেছি, ব্যাংকগুলোর মাধ্যমে কিছু কিছু প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করেছি। রিইন্টিগ্রেশনের যে ইনিশিয়েটিভ গুলো, তার মানে তারা ফিরে আসলে টাকাটা যাতে বিনিয়োগ খাতে চলে যায়, প্রোডাক্টিভিটি যাতে অনেক বেশি হয়, সেই জায়গাটাতেও আমাদের অনেক ধরনের গ্যাপ আছে। আমরা কিন্তু সেই জায়গাটাতে তেমন কিছু অনেস্টলি করতে পারিনি। তাহলে সেই অর্থে আসলে অনেক ল্যাকিংস আছে আমাদের। আরেকটি বিষয় যে আমরা তো জানি যে প্রবাসী আয় দিয়ে আসলে মূলত সমৃদ্ধ হয় রিজার্ভ ভান্ডার আমাদের দেশের, কিন্তু অভিযোগ কিন্তু রয়েছে যে এরা প্রয়োজন অনুসারে সরকারি সেবা পাচ্ছে না, এবং এই ক্ষেত্রে আসলে কি করণীয় থাকতে পারে? একটু রিপিট করবেন। যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, যারা প্রবাসী আয় দিয়ে, তো আমরা জানি যে রিজার্ভ ভান্ডারটা আসলে সমৃদ্ধ হয়, কিন্তু অভিযোগ বরাবরই রয়েছে যে প্রয়োজন অনুসারে সরকারি সেবা তারা পাচ্ছেন না। এই ক্ষেত্রে আসলে কি করণীয় থাকতে পারে? হ্যাঁ, এটা তো সত্য। যেমন তাদের যে সেবাটা সবচেয়ে বড় দরকার, সেটা হলো আমরা তো লিগ্যাল চ্যানেলে আনার জন্য রাইট কাইন্ড অফ এক্সচেঞ্জ রেট, রাইট রেট, সেই জায়গাটা খুব বেশি কিছুটা হয়তো করা যাচ্ছে। কিন্তু ধরেন ট্রেনিং, তাদের বাইরের সিকিউরিটি, এবং সবচেয়ে বড় যেটা যেটা একটু আগে আপনি নিজেও প্রশ্ন করছিলেন, বিনিয়োগ। অর্থাৎ তাদের ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্ট দরকার, যেমন যে বিনিয়োগের যে টাকাগুলো আসবে, সেই টাকাগুলো যদি আমরা রাইট জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে রাইট কাইন্ড অফ সেভিংস প্রোডাক্ট তাদের জন্য আলাদা করে ডিজাইন করতে হবে। তারা যাতে যেমন ধরেন রিইন্টিগ্রেশন আসার পরে, ফেরত আসার পরে তার রাইট জায়গায় যে বিনিয়োগ করবে, যে টাকাটা নিয়ে আসে ওটা সাফিসিয়েন্ট না।
তাদের অতিরিক্ত লোন দরকার, ট্রেনিং দরকার, সেগুলো জায়গায় কিন্তু আমরা তেমন কিছুই করতে পারছি না। যার ফলে দেখা যাচ্ছে যে, যে টাকাটা বিদেশ থেকে আসছে, সেই টাকাটা দিয়ে আমরা কি করছি? বিল্ডিং হয়তো একটা কনজাম্পশন পারপাস এ কিছু করছি। আনপ্রোডাক্টিভ খাতে সে টাকাটাকে ব্যবহার করছি। সুতরাং ডেফিনিটলি সবচেয়ে বড় যে প্রয়োজনটা, সেটা আমি মনে করছি যে আপনি ফাইন্যান্সিং প্রোডাক্ট গুলো ডেভেলপ করা। যাতে এবং ইন্টিগ্রেশনের সাপোর্টটা দেওয়া। তার মানে তারা আসার পরে যাতে সেইটা একটা ব্যাংকের অতিরিক্ত একটা লোন নিয়ে, ব্যাংকের একটা সেবা নিয়ে সেই ইনফ্লোটাকে আমরা ইনভেস্টমেন্টের জায়গায় নিয়ে যেতে পারি। আর যে ট্রেডিশনাল কিছু টুল যেটা আমরা ব্যবহার করছি সেটার তো কোনো অল্টারনেটিভ নাই। সেটা হলো ওদেরকে ট্রেনিং দেয়া, দেশের বাইরে আমাদের এম্বাসি গুলো যাতে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করে সেই জায়গাটায় দেয়া। বাট তাছাড়া এখন যেভাবে রেমিটেন্সটা আমরা পাচ্ছি মানে শুধু মিডল ইস্ট কান্ট্রি গুলো থেকে, সেখানে আমাদের মানে একটা জায়গায় কেন্দ্রীভূত এবং তারা খুব স্কিলডও না এবং কনজাম্পশন পারপাসে টাকাগুলো আসছে। সেই জায়গায় যদি বলেন সেখানে আমাদের মানে কন্ট্রোলটা অনেক কম এবং করার আসলে অনেকগুলো জায়গা আছে। স্কিলড মানুষের কথা বলছিলেন, সেই অর্থেই আসলে বলি যে অনেকে কিন্তু আসলে অর্থের অভাবে কাজের জন্য বিদেশে যেতে পারছে না, আমরা জানি। এই ক্ষেত্রে আসলে আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কোনো ধরনের ভূমিকা রাখতে পারে কিনা এবং কি ধরনের সেবা তাদেরকে দিতে পারে? আর্থিক প্রতিষ্ঠান আসলে তাদের কিছুটা লিমিটেশন আছে। সব কাজটা এই কাজটা কিন্তু বরং তাদেরকে ট্রেনিং দেয়া, তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কাজ করা, এইটা হয়তো আমাদের লোকাল লেভেল এনজিও গুলো সহযোগিতা নিয়ে গভর্নমেন্টকে কন্ট্রিবিউট করতে হবে। আর আর্থিক খাতে যে জায়গাটা আছে সেটা হলো হয়তোবা তারা যখন এই যে দেশ থেকে যাওয়ার সময় যে বা বিদেশ থেকে যখন তারা ফেরত আসে, রিইন্টিগ্রেশন যেটা বললাম, ওইখানে যে লোন গুলো তারা দেয় সেখানে হয়তো কিছু ক্যাপাসিটি ডেভেলপমেন্টের লোন অ্যাড করা যেতে পারে, যেটা হয়তো কোনো প্রতিষ্ঠানের খরচের সাথে ট্যাগ করা যেতে পারে। আদারওয়াইজ আর্থিক প্রতিষ্ঠান যদি বলেন, আর্থিক প্রতিষ্ঠানের মূল সাপোর্টটা হওয়া উচিত বোধহয় রিইন্টিগ্রেশন প্রসেসে এবং যাওয়ার সময় তাদের মেইন এক্সপেন্সেস গুলো মিট করার ক্ষেত্রে। এছাড়া ক্যাপাসিটি ডেভেলপমেন্টের মেইন রোলটা আসলে সরকারের পক্ষ থেকেই আসতে হবে। ডক্টর আহসান হাবিব, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম যে রেমিটেন্স প্রবাহ নিয়ে, দেশের গতি নিয়ে। সেক্ষেত্রে আসলে একজন অতিথি আমাদের সাথে যুক্ত ছিলেন আবারও বলছি যে বিআইবিএম এর অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব।